আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু কনফার্ম করবো লাভ রেক্টের মাধ্যমে। সবাই একটা মিনিট, আমি আমাদের পেজ থেকে লাইভে আছি, ডেস্টিনেশন আইটি ঢাকা ব্রাঞ্চে। আমি একটু বাকি পেজগুলোতে আমাদের শেয়ার করে দিব। আজকে মূলত অরিয়েন্টেশন ক্লাস আমাদের। এই টুকটাক আলাপ আলোচনা করব, আমরা সবাই সবার সাথে পরিচিত হব। আর আমাদের যে অনলাইন ক্লাসের যে নিয়ম কানুন আছে, কিভাবে ক্লাস করব আমরা, ওই বিষয়গুলো সম্বন্ধে একটু জানবো। যারা যারা ক্যামেরার সামনে চলে আসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা ক্যামেরার সামনে চলে আসে নাই তাদেরকে রিকোয়েস্ট করব ক্যামেরার সামনে চলে আসার জন্য। হতে পারে এটা অনলাইন ক্লাস, তবে অনলাইন ক্লাস হলে যে আমরা মানে আনপ্রফেশনালি যুক্ত হব, তাইলে কিন্তু আর ক্লাসের কোনো গুরুত্ব থাকলো না। অনলাইন হোক আর অফলাইন হোক, আমরা যদি চেষ্টা করি ক্লাসটাকে প্রফেশনালি করার জন্য, প্রফেশনাল নেওয়ার জন্য, তাহলে ক্যামেরার সামনে থাকলে কি হয়, আপনারা বুঝতে পারছেন কিনা, আমার কথা কতটুকু বুঝতে পারছেন, কতটুকু শুনতে পারছেন, মনোযোগ আছে কিনা, এটা আমি চোখে পড়ে আর কি। আর আপনিও কিন্তু নড়াচড়া বেশি একটা করতে পারবেন না। আর ক্যামেরা অফ থাকলে কি হয়, একটা নোটিফিকেশন আসলো, আপনি চলে গেলেন, একটা কমেন্ট আসলো, রিপ্লাই দিতে চলে গেলেন, আবার ধরেন পাশের রুম থেকে কেউ ডাকলো, চলে গেলেন, কিছু খাইতে মন চাইলো, ক্লাসের মধ্যে বসে খাইলেন ক্যামেরা অফ করে, শুয়ে থাকলেন, তাইলে কিন্তু ক্লাসের মনোযোগটা থাকে না। একটা জায়গায় ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল সেট করে বসে, তারপরে খাতা কলম নিয়ে, তারপরে হচ্ছে একটা ক্লাসে যুক্ত হতে হবে। খাতা কলমটা কেন নিয়ে যুক্ত হতে হবে? অনলাইন ক্লাস হোক অফলাইন ক্লাস হোক, আমি কাউকে ক্লাসের মধ্যে কোনো কথা ইন্টারাপ্ট করতে দেই না। সমস্যা থাকবে, সেই সমস্যাটা সাথে সাথে আমাদের খাতা কলমে নোট করে ফেলতে হবে। খাতা কলমে নোট করে ফেললে আমরা কি করতে পারবো, যখন আমরা সুযোগ দিব যে হ্যাঁ এতটুকু পর্যন্ত কেউ বুঝতে পারছো কিনা বলো, তখন তুমি ভুলে যাবে না যে তোমার মধ্যে, বাই দ্য ওয়ে আমি তুমি করে বলে ফেলেছি, শুরুতে আগে বলে নেই যে আসলে না আমি আমার স্টুডেন্টদেরকে না তুমি করে বলতে খুবই পছন্দ করি। এখানে আমার বয়সে বড়ও থাকতে পারে, ছোটও থাকতে পারে, তো আমি সবার অনুমতি নিতে চাই যে আমি কি আপনাদেরকে তুমি করে বলতে পারবো কিনা। যদি অভয় দেন তাহলে আমি বলতে চাই, কারণ আসলে আমার খুবই কমফোর্ট ফিল হয় আর কি তুমিতে। এক একজনের থাকে না মানে কমফোর্ট জোন। বা সবাই আমাকে মত দিয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের এখানে সব লাভ রেক চলে, আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি, লাইক না, লাভ রেক চাই। লাভ, অনলি ভালোবাসা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো এটাই আর কি। আমি শুরু করছি কিছুক্ষণের মধ্যে। ওকে, ডান। তো আমি যেহেতু লাইভে আছি, আমি লাইভের আমাদের যারা যুক্ত আছে সবাইকে একটু দেখিয়ে নিই যে আমাদের মাঝে আজকে কতজন স্টুডেন্ট জয়েন হয়েছেন, তারপরে শুরু করতেছি আমাদের সেশন। এই তো আমাদের মাঝে আমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন জেলা থেকে। সবার সাথে আজকে আমরা পরিচিত হব, অনেক কথা বলবো। অনেকের অপেক্ষার অবসান ঘটেছে ফাইনালি, অনেকে অনেক দিন আগে ভর্তি হয়েছিল, সেই 1 মাস আগে বুকিং করেছে, আজকে ব্যাচ বেজে পেয়েছে, এতদিন অপেক্ষা ছিল। হ্যাঁ, আবার হচ্ছে অনেকে মাত্র কিছুক্ষণ আগে অ্যাডমিশন নিয়েছে, অনেকে আবার মাত্র টাকা পাঠাইছে কিন্তু লিঙ্ক পাচ্ছেন না। আসলে মানে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে জানেন কি, মানে আপনারা আমাকে বিশ্বাস এত এত কেন মানে বিশ্বাস করতে ভয় পান বলেন তো? হ্যাঁ, আমাকে বলেন যে মনে হয় আপনাদের যে এতটুকু একটা মেয়ে হ্যাঁ আপনাদেরকে ঠকাতে পারবে বা ঠকায় চলে যাবে কোথাও? বলেন, কি মনে হয় আপনাদের? এইভাবে প্রত্যেকদিন চেষ্টা করি লাইভে ভিডিওতে আপনাদেরকে বলার জন্য যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করতেছি, কি কি দিচ্ছি আপনাদেরকে, কিভাবে ইনকাম গ্যারান্টি দিচ্ছি। 2টা ব্রাঞ্চ চেষ্টা করলাম মেনটেন করার জন্য, এবং ভবিষ্যতে আরো কিছু ব্রাঞ্চের চিন্তা ভাবনা আমাদের আছে। সবকিছু মিলে কেন বিশ্বাস হয় না বলেন? হ্যাঁ, এত পরে কেন ভর্তি হলেন যারা অনেক পরে ভর্তি হয়েছেন?
আমি তো অনেক রাগ আপনাদের উপরে। লাস্ট মুহূর্তে এসে সত্যিই আপনারা অনেক কষ্ট দেন আমাকে। একদম ক্লাসে ঢুকছি, তারপরে কন্টিনিউয়াসলি আমার কাছে কল আসতেছে, আমি কারো কল আর ধরবো না। এখন ক্লাস রেকর্ড পরে দেখে নিবে ওরা। যাই হোক, অনেক কমপ্লেন করলাম, এখন আসি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাতে। আপনারা আমাকে সরাসরি দেখেন নাই, জাস্ট কয়েকটা ভিডিও দেখেছেন, ফোন কলে কথা বলেছেন, তারপরেও যে আপনারা এতটা বিশ্বাস করেছেন। আমাদের 99% স্টুডেন্ট কিন্তু দুইটা কোর্স নিয়েছে। হ্যাঁ, মোটামুটি খুব, ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে প্রায় 50%-এর মতো তিনটা কোর্সই নিয়েছে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, এআই, তিনটা কোর্সই নিয়েছে। তো একটা হিউজ অ্যামাউন্ট আমাকে পেড করেছে অনলাইনে, আমাকে দেখে না দেখে। সব থেকে ভালো লাগে ইন্ডিয়া থেকে যারা ভর্তি হয়েছে, প্রবাস থেকে যারা ভর্তি হয়েছে। তো এই যে এতটা বিশ্বাস আমার উপরে, আমি সত্যি আপনাদের কাছে কোনো ভাষায় পৃথিবীর কৃতজ্ঞতাটা আমি বহিঃপ্রকাশ করতে পারবো না অন্তর থেকে, সত্যি কথা। কারণ মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিশ্বাস, তার উপরে হচ্ছে অর্থ, যেটা আমরা অনেক কষ্ট করে উপার্জন করি। ইভেন আপনারা কিন্তু এখানে আসছেন টাকা ইনকাম করার জন্যই। তো ইনকাম করার জন্য আপনারা যে এতগুলা কষ্ট করে টাকাটা দিলেন আমাকে বিশ্বাস করে, সরাসরি না আসে না দেখে, জাস্ট ফোন কলে কথা বলে মেসেজ করে, এটা আসলেই আমার কাছে অনেক কৃতজ্ঞতার, মানে মানে এটা বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে আমার জীবনে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। শুধু ফ্রিল্যান্সিং করে মাসে 4-5 লাখ টাকা ঘরে বসে থেকে ইনকাম করা কোনো ব্যাপার না, আমি করতে পারতাম। কিন্তু বিশ্বাস করেন, এই বিশ্বাসটা অর্জন করতে পারতাম না, এই ভালোবাসাটা অর্জন করতে পারতাম না। আমার স্টুডেন্ট আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমি অনেক, মানে এই আইটি প্রতিষ্ঠানের থ্রুতে অনেক বিশ্বাস অর্জন করতে পেরেছি, অনেক মানুষের আশীর্বাদ অর্জন করতে পেরেছি। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আপনারা তো আপনাদের বিশ্বাস করেছেন, আপনাদের কাজ শেষ। আপনাদের কাজ শেষ। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে বিশ্বাসটা ধরে রাখা, প্রত্যেকের। যেন আপনারা এটা না বলতে পারেন আমার এখানে এসে আপনার ভুল হয়েছে বা সিদ্ধান্তটা ভুল ছিল, আপনি আমাদের এখানে কোর্স করে মানে মানে আপনার বৃথা গেল টাকাটা, এটা যেন আপনি না বলতে পারেন। এখন সেই গুরু দায়িত্বটা হচ্ছে আমার। এখন সম্পূর্ণ কাজ হচ্ছে আমার। এখন সম্পূর্ণ কাজ তো আমার, ঠিক আছে। কিন্তু আমি একটা দুঃখের কথা বলবো আপনাদেরকে। অবশ্যই সাকসেস তো আসে, সাকসেসের কথা বলি, কিন্তু দুঃখের কথাও আজকে বলবো। আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বলতেছি না, আমি কিন্তু লাইভে আছি পেজে। ক্লাস শেষ করে আপনারা লাইভটা হয়তো বা দেখতে পারবেন। সবাইকেই বলছি। তো আমার, মানে অনেক স্টুডেন্টরা থাকে যারা হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট না করে ইনকাম করতে চায়। বলে, ম্যাম আপনি তো এখানে তো ইনকাম হচ্ছে না, কিভাবে ইনকাম করব। আমি যখন বলি যে ঠিক আছে, ইনকাম আপনার হচ্ছে না, আমরা তো গ্যারান্টি দিয়েছি, ওকে আপনি কি কি কাজ করেছেন সেটা একটু আমাকে দেখান, আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দিন, ইনস্টাগ্রাম। আমরা তো টিচার, টিচাররা কিন্তু এই যে 100-1000 খাতা দেখে, তারা কিন্তু খাতা রিডিং এর মতন পড়ে না। তারা এক পলক দেখলেই বুঝতে পারে আনসারটা কি সঠিক হয়েছে নাকি রং হয়েছে, রাইট? সেই ক্ষেত্রে আমি যখন আপনাদের আইডিটা দেখি, তখনই আমি বুঝতে পারি আপনি কতটুকু কাজ করেছেন। দেখি আমার কথার, মানে 10% কাজও কিছু করে না স্টুডেন্ট, কিন্তু সে এক্সপেকটেশন করতেছে সে ইনকাম করবে, এবং সে মানে রুডলি বলতেছে আমার কেন ইনকাম হচ্ছে না। এরকম কয়েকজন স্টুডেন্ট আমার প্রত্যেক মাসে আসে, প্রত্যেক মাসে থাকি। তো এটা আমার অনেক দুঃখের একটা বিষয়। আমি এজন্যই সবাইকে শেয়ার করলাম যে আপনারা দয়া করে যদি এই সেক্টরে ইনকাম চান, যেটা আমি আপনাদেরকে ভর্তি হওয়ার আগে বলেছি, এখনো সেটাই বলতেছি, যদি আপনারা ইনকাম চান তাহলে আমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। আমরা যেহেতু বেসিক থেকে শেখাই, বেসিক ক্লাসগুলো কিন্তু আপনাদের কোনো প্যারা দিবে না, মনে হবে যে মামার বাড়িতে বেড়াতে আসছি, মজা খেলবো আর খাবো। মা পড়াশোনার বকাও দিবে না, পড়তে বসতে হবে না, খেলবো আর খাবো, মানে মামার বাড়ির মতন মনে হবে। কারণ আপনাদের একেবারে বেসিক কিছু হোমওয়ার্ক দিব, আধা ঘন্টা 40 মিনিট কাজ করবেন, 3 দিন বসে থাকবেন, এত কোনো প্যারা নাই। কিন্তু যখন অ্যাডভান্স লেভেলে যাব আমরা, যেরকম অ্যাডভান্স ক্যানভা ডিজাইন শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, তারপরে হচ্ছে মেন কাজ শুরু হবে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, গিগ ক্রিয়েট, ক্লায়েন্ট হান্টিং, পোর্টফোলিও তৈরি, তখন এক্সট্রিম প্যারা নিতে হবে। তখন চেষ্টা করবেন 4-5 ঘন্টার বেশি সময় দেওয়ার জন্য, কিন্তু সর্বনিম্ন যদি আপনি দৈনিক 4 ঘন্টা করে সময় দেন, তাইলেও আপনি 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আমার কোনো স্টুডেন্ট রেগুলারিটি মেনটেন করে না। ধরেন আজকে একদিনে অনেক কাজ করে ফেলছে, সারাদিন কাজ করছে, আবার 3 দিন বসে থাকে, 3 দিন কোনো কাজ করে না, একদিনই সে ক্লান্ত। অনেক অভিজ্ঞতা আমার আছে এই বিষয়ে। সেজন্য আমি আপনাদেরকে হাম্বেল রিকোয়েস্ট করব, রেগুলারিটি না মেনটেন করলে, আমার প্রত্যেকটা হোমওয়ার্ক না কমপ্লিট করলে, আমার প্রত্যেকটা কথা না শুনলে আপনি জীবনেও ইনকাম করতে পারবেন না। আবার ঠিক অপোজিটটা যদি হয়, আপনি আমার প্রত্যেকটা কথা শুনলেন, প্রত্যেকটা কথা হোমওয়ার্ক কমপ্লিট করলেন, আমি 1000% গ্যারান্টি দিচ্ছি এখনো আপনি ইনকাম করতে পারবেন,
ধরেন আনফরচুনেটলি আপনার ইনকাম হইলো না কোনোভাবে, সেক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফি রিটার্ন করে দিব। না হলে যে আমাদের নিজস্ব এজেন্সি আছে, এজেন্সিতে সরাসরি আপনাকে কাজ করার সুযোগ করে দিব। যদি সেটাও মানে আপনাদের অবিশ্বাস হয় যে আমি এইভাবে বলতেছি এটা অবিশ্বাস হচ্ছে, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, সরকারি একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসতে পারেন। 100 টাকা দামের কিনতে পাওয়া যায়, আমাদের তো ডিসি রোডের এখানে অফিস নরসিংদীতে। তো এখান থেকে আপনারা যদি ঢাকা ব্রাঞ্চে আসেন নিয়ে আসবেন, নরসিংদী ব্রাঞ্চে আসলে এখান থেকে নিতে পারবেন। 100 টাকা দিয়ে একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসবেন, আমি সেটাতে সই করে দিব। যদি না হয় আপনি আমার নামে কেস করে দিবেন, জান। যদি ইনকাম না হয় তাহলে আপনি আমার নামে কেস করে দিবেন। ক্লিয়ার? এরপরে আর কিছু বলার থাকে না। এখন আমি আমার কিছু কথা বলি। সকল স্টুডেন্টদেরই যে আমার ক্লাস ভালো লাগবে এটা কিন্তু না, তাই না? এটা কিন্তু না। 100 জন যদি আমার ক্লাস করে, এর মধ্যে ধরেন 80 জনেরই আমার ক্লাস ভালো লাগলো, আমি খুব লাকি, অনেক মানুষ আমাকে পছন্দ করে। এর মধ্যে ধরেন 20 জন আমার ক্লাস পছন্দ করলো না, করতেই পারে না, নাই পারতে পারে, ঠিক না? সবার পছন্দ তো একরকম না, আমরা তো সবাই সবার জন্য পারফেক্ট না। আমরা কি সবাই সবার চোখে ভালো? কখনো? কখনো? আমার কথা কি ক্লিয়ার, নাকি নেটের প্রবলেম করছে? কাইন্ডলি একটু মেসেজে জানাবেন আমার কথা কি ক্লিয়ার কিনা। আচ্ছা, লাভ রেটের মাধ্যমে জানান আমার কথা কি ক্লিয়ার অর নট। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে, যেখানে ছিলাম, ধরেন আহ কোথায় জানি ছিলাম, ভুলে গেছি। কি জানি বলতে গেছিলাম। ওকে, আপনি যদি হচ্ছে আমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক মানে কষ্ট করে হলেও, হ্যাঁ কষ্ট করে হলেও যদি কমপ্লিট করেন, আমি তো আপনাকে এমন কিছু করতে বলবো না যেটা আপনি পারবেন না, আপনার দ্বারা অসম্ভব। আমি তো আপনার মাথায় 4টা চালের বস্তা উঠাই দিয়ে বলবো না আপনি 1 ঘন্টা হাঁটেন এটা নিয়ে, এটা তো বলবো না। আমি আপনাকে যা শিখাই দিব সেটাই আপনাকে হোমওয়ার্ক হিসেবে দিব। সর্বোচ্চ 4 ঘন্টা কাজ করলে আপনি সেই হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু কারো বেসিক নলেজ একটু কম থাকে, কারো বেসিক নলেজ একটু কম থাকে। কেউ পারে 4 ঘন্টায়, কেউ পারে 5 ঘন্টায়, কেউ পারে একদিনে। কিন্তু অসম্ভব তো না, আপনাকে হাল ছেড়ে দিলে হবে না। আপনাকে হোমওয়ার্কটা কমপ্লিট করা তো কথা, এখন সেটা করতে 4 ঘন্টা লাগুক বা একদিন লাগুক সেটা আপনার সমস্যা নাই তো। আপনি চেষ্টা করে যান, এটা একটা বিষয়। আচ্ছা, যেখানে ছিলাম আমি ভুলে গেছিলাম ওই টপিকটা, এখন মনে পড়েছে আবার। যে ধরেন 100 জনের মধ্যে 80 জনের ক্লাস ভালো লাগলো, আবার 20 জনের ক্লাস ভালো লাগলো না। তারা শুরুতেই বলতেছে ম্যাডামের ক্লাস ভালো লাগতেছে না, ক্লাস বুঝতেছি না, হ্যাঁ আমি কিছু পারতেছি না, ইনকাম গ্যারান্টি দিচ্ছেন তাহলে টাকা ফেরত দেন। এরকম যদি মনে হয় কখনো, আমি আপনাদেরকে বলতেছি যদি এরকম মনে হয়, তাহলেও কষ্ট করে, যেহেতু কোর্স ফি শুধু শুধু রিটার্ন হয় না আমাদের এখানে, অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু বলা হয়েছে টেমপ্লেটেই যে কোর্স ফি রিটার্নযোগ্য নয়। তখনই রিটার্নযোগ্য হবে যখন আপনি আমার মেথডে ইনকাম না করতে পারেন, তখন হবে রিটার্ন। যেটা আমি লাইভে বলি, সবসময় বলি, বিশ্বাস না হলে খাতা কলমে লিখেও দিতে রাজি আছি, সেটা তো আমি রাজি আছি। এটা আর কি। এখন আসি যে মানে পছন্দ যাদের হবে না, ধরেন ক্লাস ভালো লাগতেছে না, আপনি কিছু বুঝতেছেন না মনে হচ্ছে, হ্যাঁ, না বুঝার তো কিছু নাই। যদি 80 জন বুঝে তাহলে আপনিও বুঝবেন, আর যদি আপনি না বুঝেন তার মানে আপনার মধ্যে সমস্যা আছে। বাস্তব সত্য কথা। আপনাকে কি করতে হবে? একটু প্র্যাকটিস বেশি করতে হবে, একটু চেষ্টা বেশি করতে হবে। চেষ্টা বেশি করলে অবশ্যই পারবেন। আচ্ছা, তাহলেও আপনাকে আমি রিকোয়েস্ট করব, ধরেন আপনার কিছুই ভালো লাগতেছে না, কিছুই করতেছেন না, আমি তারপর রিকোয়েস্ট করব, যেহেতু আমি 3 মাসের মধ্যে ইনকাম গ্যারান্টি দিয়েছি, 3টা মাস জাস্ট আমার কথা শুনে কাজ করেন। আমি খারাপ হই ভালো হই, আমাকে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন, জাস্ট আপনার টাকাটা ফেরত নেওয়ার জন্য হলেও আপনি আমার হোমওয়ার্কটা 3টা মাস কাজ করেন। 3টা মাস, 5 মাসের কোর্স তো, 3টা মাস আপনি আমার হোমওয়ার্ক কমপ্লিট করেন। যদি 3টা মাস আপনি আমার হোমওয়ার্ক কমপ্লিট করেন, আপনি নিজে থেকে ক্লায়েন্ট পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। তখন আপনার মধ্যে আমার আমার প্রতি কোনো ক্ষোভ থাকবে না। আর যদি সেটা না হয়, সেটা না পারেন, তাহলে আসলে আমি সেই ইনকাম গ্যারান্টিটা প্রযোজ্য দিতে পারতেছি না। ঠিক আছে? কারণ অনেক মানুষ ঝোঁকের বসে চলে আসে, ফ্রিল্যান্সিং মানেই লাখ লাখ টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম, এখানে চলে আসি, এখানে করতে হবে। বাট ইনকাম তো অবশ্যই হবে, তার জন্য যদি আমরা পরিশ্রম না করি তাহলে কিভাবে করব? আমরা এখানে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখি, কিন্তু সময় দিতে পারি না। অনেকেই আসে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে, বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে, ফ্রিল্যান্সিংটা একটা অপশনাল সাইট হিসাবে রাখে। আমি মনে করি ভাই, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি চাকরি করেন, ফ্রিল্যান্সিংটাকে অপশনাল রাখেন না। অপশনাল রাখলে এখান থেকে ইনকাম হবে না। আপনি যদি 4-5 ঘন্টা এখানে সময় দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন, হিউজ। আপনি আরো 10 জনকে চাকরি দিতে পারবেন, আপনি একটা এজেন্সি ক্রিয়েট করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, ঠিক আছে, এটা মানে একটা গোল্ডেন অপরচুনিটি মানুষের জীবনে আসে। আমি সবসময় বলে থাকি ফ্রিল্যান্সিং কাইন্ড অফ সোনার হরিণ, এটা আমার লাইফে হয়েছে। আমার আজকে আমি এক ব্যাংকে গেছিলাম একটা দরকারে, তো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, স্কুল ফ্রেন্ডের সাথে। ও আমার স্টুডেন্টও আসলে। তো দেখার পরে ও দৌড়ে আসছে আমার কাছে যে আমি, প্রিয়া তোকে আমি বলতে আসছি, আমি তো সময়ের অভাবে বলতে পারি না। আমার হাজবেন্ড তো, ওর হাজবেন্ড হচ্ছে বাইরের দেশে থাকে, যে আমি বাইরের দেশে চলে যাচ্ছি, ভালো হয়েছে তুই আসছিস, দেখা হয়ে গেছে, নাহলে আমার অফিস যেতে হতো। আমার নেদারল্যান্ডের যে ক্লায়েন্টটা, ওর প্রথম ক্লায়েন্ট ছিল নেদারল্যান্ডের ক্লায়েন্ট, এখনো সে কাজ করতেছে গত 1.5 বছর যাবত। এখন সেই ক্লায়েন্টের থেকে মাসে প্রায় সে 2.5 লাখ টাকা ইনকাম করে নেদারল্যান্ডের ক্লায়েন্টের থেকে। আমাকে সে ব্যাংকের মধ্যে বলতেছে। তো আমার জীবনে অনেক বড় অপরচুনিটি তো এটাই, এটাই আমার জীবন অনেক বড় একটা অপরচুনিটি, যে একটা মানুষের ইনকাম সোর্স করে দেওয়া মানে কি অনেক বড় একটা বিষয়। আন্টি ছিল, ওর মা ছিল, আন্টিও এসে আমাকে মানে দোয়া করতেছে, মানে আশীর্বাদ করতেছে, আদর করতেছে। তো এই যে এই বিষয়টা পাওয়া, এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া আসলে। তো অনেকেই বলে যে ম্যাম ফ্রিল্যান্সিং এ তো সবাই সাকসেস হয় না, অনেকে হয় অনেকে হয় না। যদি সাকসেস হতে চান তাহলে মনটাকে আগে স্থির রাখতে হবে। হ্যাঁ, মনটাকে স্থির রাখতে হবে কোনো জায়গা থেকে সফল হতে চাইলে। আপনি যদি বারবার ঘন ঘন জায়গা পরিবর্তন করেন, জায়গা পরিবর্তন করতে হলে সমস্যা। জায়গাটা পরিবর্তন না করে আপনি একটা জায়গায় স্থির রেখে ওইখান থেকে শেখার চেষ্টা করেন, ঠিক আছে? তো আমি যদি আমার একটা ছোট স্টোরি বলি, আমি প্রথমে যে প্রতিষ্ঠানতে ভর্তি হয়েছিলাম, সেই প্রতিষ্ঠানের আমি তো ঠকে গেছি, আমি আপনাদেরকে বলেছিলাম। তারপরে যদি আমি আরেকটা প্রতিষ্ঠানে ঠকে যেতাম, ভর্তি হইতাম, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং যাত্রাটা আমার ওখানে ক্লোজ হয়ে যেত। কিন্তু মনে হয় সৃষ্টিকর্তার দোয়াতে, আশীর্বাদে আমি সেটা না করছি, যে এটাই ভালো হয়েছে। কারণ ইউটিউব দেখে দেখে অনেক কষ্ট করে নিজে নিজে যে কাজটা শিখলাম, সেই শিখার গুরুত্বটা আমার মধ্যে ছিল, সেই শিখাটা আমার এতটাই কাজে এসেছে। আমি ট্রেনিং করাইতে পারতেছি, আমি শিখাইতেও পারতেছি, আমি ইনকামও করাইতে পারতেছি। আর তো এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং। তো মানুষ যদি অনেক বেশি সুবিধা পায়, মানুষ তখন ইনকাম করতে পারে না। তাই আপনি অ্যানাদার কোনো চুজ রাখবেন না। একটা সেক্টর যখন ঢুকেছেন, ওই সেক্টর থেকে সফলতা না আসা পর্যন্ত কখনো এখান থেকে বাদ দিবেন না বা সরে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমার কিছু ক্লাসমেট ছিল, আমরা একসাথে কোচিং করতাম। হ্যাঁ, আমি দেখতাম তারা ঘন ঘন কোচিং সেন্টার বদলায়, ঘন ঘন টিচার বদলায়। হ্যাঁ, কখনোই দেখতাম না যে আমাদের থেকে ভালো রেজাল্ট করছে, কখনোই না। আমি আহামরি একদম A+ স্টুডেন্ট না, বাট আমার এসএসসি এইচএসসি মোটামুটি ভালো ছিল, 4.60 ছিল। তো এভারেজ আমি ছিলাম, সেকেন্ড ক্লাসে ছিলাম, ফার্স্ট ক্লাস না থাকলেও ধরতে গেলে। তো সেক্ষেত্রে, তো যেটাতে মানে ওইটাও ওরা ওরা কিন্তু পাইতো না, কিন্তু ঘন ঘন দেখতাম টিচার বদলাইতো, যে টিচার সমস্যা, এই টিচার এতক্ষণ ক্লাস করায়, এই টিচার এতক্ষণ ক্লাস করায় না, এই টিচার এভাবে বুঝায় আমি বুঝি না। মানে সমস্যাটা ওদের মধ্যে, যেহেতু আমরা সবাই বুঝতেছি, ও বুঝতেছে না, তার মানে সমস্যাটা যে ওর মধ্যে, এটা সেও বুঝতে চায় না, তার গার্ডিয়ানও বুঝতে চায় না। এটা তাদের অনেক বড় একটা ফল্ট। এই ফলটা নিয়ে আগাইছে বলেই কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো করতে পারে নাই। কিন্তু আমরা লেগেছিলাম ওইখানে, এবং ওইখান থেকেই ভালো একটা রেজাল্ট করে আমরা বের হয়েছি, অন্তত তার থেকে ভালো রেজাল্ট করে বের হয়েছি। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি, আপনারা আমাকে নাও ভালো লাগতে পারে, আপনার একটু বিরক্ত লাগতে পারে, মনে হতে পারে অনেক অন্য একটা জায়গায় যাই। প্লিজ জায়গা বেশি পরিবর্তন করেন না, নিজেকে সময় দেন। আমি তো আপনাদেরকে পথ প্রদর্শক, আমি আপনাকে পথ দেখাই দিব, রাস্তা দেখাই দিব, কিভাবে হাঁটতে হয় সেটা শিখাই দিব। কিন্তু ভাই, হাঁটতে তো আপনাকে হবে। আপনি যদি না হাঁটেন, দাঁড়ায় থাকেন, আপনাকে জোর করে হাঁটানোর ক্ষমতা তো আমার নাই, তাই না? এটা এটা আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে কাজ শিখাই দিব, ক্লায়েন্ট কোথায় পাবেন সেটা দেখাই দিব, ক্লায়েন্টকে কি মেসেজ দিবেন তিনটা তিনটা ফরম্যাটে লিখে দিব। এবং আমি একটা মাসের 30 দিনের একটা শিডিউল তৈরি করে দিব, যে এই 30 দিন চেষ্টা করবেন শুধু। এই 30 দিন মেসেজ দিলেও যদি ক্লায়েন্ট না পান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে ক্লায়েন্ট দিব বা টাকা ফেরত দিয়ে দিব। এই সুযোগটা থাকার পরেও 30টা দিন মানুষ কাজ করে না। আমি কি করি, ক্লায়েন্ট কোথায় পাবে সেটা লিস্ট দেই, ক্লায়েন্টকে কি মেসেজ দিবেন তিনটা ফরম্যাটে লিখে দেই। কোনো ক্লায়েন্ট পাওয়ার পরে যদি সে মানে ক্লায়েন্টের রেসপন্স পাওয়ার পরে যদি বুঝাইতে না পারে, তখন লাইভ সাপোর্ট আছে, মেন্টর আছে, সাপোর্টিং টিম মেম্বার আছে, সাপোর্ট নিতে পারছে। ওকে। তারপরেও আমার স্টুডেন্টরা 30টা দিন কাজ করতে চায় না ক্লায়েন্ট হ্যান্ডলিং ক্লাসের পরে। আর যারা করে, বিশ্বাস করেন, অনেক রেকর্ড আছে আমার, 3 দিনও ইনকাম করছে। এবার আমি যে ফ্রেন্ডটার কথা বলছিলাম না একটু আগে, নেদারল্যান্ডে ক্লায়েন্ট পাইছে, ওই আমার ফ্রেন্ডটা 3 দিনের মধ্যে ক্লায়েন্ট পাইছে। 3 দিনের ক্লায়েন্ট পাইছে, প্রথম অর্ডারে ছিল, প্রথম কাজে পাইছে $100, মাত্র 3টা ডিজাইন করে দিছে, $100 অর্ডার পাইছে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আমার মানে মানে আমি এই জন্যই গ্যারান্টিটা দিয়ে থাকি। আজ পর্যন্ত এমন একবারও হয় নাই, একজন ব্যক্তি আমার চ্যালেঞ্জটাতে মানে জিততে পারে নাই, যে ম্যাম দেখেন, আমি 1 মাস টানা কাজ করছি কিন্তু ক্লায়েন্ট পাইনি।
এমন একজনও পাই নাই আমি আমার লাইফে। এর জন্য আমি আপনাদেরকে আরো বেশি করে গ্যারান্টি দিই, কারণ আমার বিশ্বাস আপনি যদি চেষ্টা করেন আপনি 7 দিনের মধ্যে ক্লায়েন্ট পেয়ে যাবেন, 1 মাস লাগবে না, এবং পায়। বেশিরভাগ স্টুডেন্টরা পায়। দেখবেন যত স্টুডেন্টদের ভিডিও বানাই, সাকসেস ভিডিও বানাই, সবাই বলে ম্যাম ব্যাচ রানিং, ব্যাচ রানিং, আরো 1 মাস আছে ব্যাচ শেষ হতে। সবাই ব্যাচ চলাকালীন কাজ পেয়ে যায় যারা চেষ্টা করে। আর যারা চেষ্টা করে না তারা কখনো ক্লায়েন্ট পায় না। যদি নিজের উপর আত্মবিশ্বাস রাখেন আর আমাদের উপর আত্মবিশ্বাস রাখেন, তাহলে আপনি শুরু থেকে ইনকাম করে দিতে পারবেন। অনেকে বেসিক লেভেল থাকতেও ইনকাম করা শুরু করে। শুধু ফলো দিতে হবে, শুধু আমাদেরকে ফলো করতে হবে, প্রত্যেকটা কথাকে পজিটিভলি নিতে হবে। আপনি যারা একটু বেশি নেগেটিভ, সবকিছুতে নেগেটিভ চিন্তা করে, তারা আগাইতে পারে না। সবকিছুতে পজিটিভ থাকতে হবে, পজিটিভলি আগাইতে হবে। আপনি জাস্ট এই জিনিসটা কোনটা নেগেটিভ চিন্তা করবেন জানেন? যখন যখন আপনার কোনো কাজ করতে গিয়ে আরেকজনের ক্ষতি হচ্ছে, ওইটা ছাড়া দুনিয়াতে কোনো কিছু নেগেটিভ না, সবকিছু পজিটিভ। আমাদের যে খারাপ সময়টা যায় মাঝে মধ্যে, ওইটাও পজিটিভ। ভালো কিছু আসার জন্য আমাদের সময় খারাপ সময় যায়। হ্যাঁ, আমি, আমাকে যে চিনে, অনেকদিন ধরে চিনে, তারা জানে আমি কি পরিমাণ স্ট্রং মেন্টালিটির মানুষ। প্রচুর। আমার লাইফে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনারা বুঝবেন না, আমি বুঝাই না। আমি হাসি মুখে ক্লাস করাই ফেলতে পারি। অনেকেই বলে, আমার স্টাফরাই বলে, অফিসে যারা থাকে, যে ম্যাম মানে কেমনে সম্ভব? এমনি সম্ভব। কারণ আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যা করেছেন ভালোর জন্য করেছেন, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তা ভালোর জন্যই হবে। এটা আমার বিশ্বাস আছে। কিন্তু আমাকে থেমে থাকলে হবে না, আমাকে আমার কাজ করতে হবে যতদিন বেঁচে থাকি, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। অনেক কথা বললাম আপনাদেরকে। তো এখন কিছু ক্লাসের বিষয়, নিয়ম কানুন বলে আজকের সেশনটা আমি এখানে ক্লোজ করে দিতে চাচ্ছি। যেহেতু অরিয়েন্টেশন ক্লাস, বেশি পেঁচাল পারবো না আজকে। তো যেখানে ছিলাম, আহ হ্যাঁ, আপনাদের একটা ছোট্টখাট্ট নিয়ম, বেশি না। যদি ইনকাম, আমি বললামই তো যে আমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল এটা আপনাদের গুরু দায়িত্ব। যদি আপনাদের আমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট না করেন, তাহলে কিন্তু কখনোই ইনকামটা আপনার আসবে না। এটা একটা বিষয়। প্রত্যেকটা টিচারের কথা শুনতে হবে, প্রত্যেকটা টিচারের হোমওয়ার্ক সবার আগে কমপ্লিট করে জমা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, এবং সব থেকে ভালো করে কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে প্রত্যেকদিন ক্যামেরার সামনে এসে ক্লাস করতে হবে। অনেকে দেখে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছে ক্যামেরা নিয়ে, এগুলা করলে কখন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আজকে ক্লাস তো অরিয়েন্টেশন করেন, কিন্তু নেক্সট ক্লাস থেকে একটা জায়গায় মোবাইলে করেন বা ল্যাপটপে একটা জায়গায় রেখে স্থির হয়ে বসে তারপরে করবেন। আপনাকে এখানে কেউ দেখার জন্য আসে নাই, সবাই সবাই ক্লাস করতে আসছে। তাই আমাকে কেমন দেখা যাচ্ছে, ইস কে জানি কেমন ভাবে তাকায় আছে, এগুলা চিন্তা করবেন না প্লিজ। আপনি আপনার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন, টিচারের কথাটা শুনবেন। আপনার একটা টিচারের মানে ক্লাস করতে গেলে কি একটা অসুবিধা হচ্ছে, এটা সাথে সাথে খাতা কলমে নোট করে ফেলবেন। খাতা কলমে নোট করে পড়ার পরে ক্লাসের মাঝখানে বা যখন টিচার জিজ্ঞেস করবে যে আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা, তখন টুক করে চ্যাট বক্সে লিখে দিবেন মেসেজটা যে ম্যাম এই জিনিসটা বুঝি নাই। তাহলে সে বুঝাই দিবে, বা ক্লাসের শেষের দিকে বুঝাই দিবে। তারপরে যদি তাকে না পান, তাহলে ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন। আচ্ছা, ইনবক্সে মেসেজ দেওয়ার একটা সিস্টেম আছে আজকে থেকে, আপনারা তো নতুন, একটু জেনে নেন। আপনারা আমাকে যখনই মেসেজ দিবেন, আমাকে বা যে কোনো টিচারকে, ইনবক্সে আগে আপনার প্রথম পরিচয়টা দিবেন। পরিচয়টা কি? আপনার ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি হচ্ছে আপনার পরিচয়। প্রথমে দিবেন আপনার ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি, তারপর আপনার কি সমস্যা সেটা একসাথে উল্লেখ করে বলবেন। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম দিলে আমরা সহজে রেসপন্স করব না। আমাদের কাছে আমাদের স্টুডেন্টদের ফার্স্ট প্রায়োরিটি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি দিয়ে মেসেজ দিতে হবে। আপনার পরিচয়, একমাত্র আপনার পরিচয় হচ্ছে আপনার ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি। ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি ছাড়া আপনি কলেও কথা বলবেন না, মেসেজও দিবেন না। ঠিক আছে? কল দেন, মেসেজ দেন, ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি সহ মেসেজ দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে জুমে যখন যুক্ত হবেন প্রত্যেকটা ক্লাসের সময়, জুমে রিনেম করে আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবেন। প্রত্যেকে জুমে রিনেম করে স্টুডেন্ট আইডিটা দিয়ে যুক্ত হবেন। আগামী ক্লাসগুলোতে যদি জুমে রিনেম করে যুক্ত না হন, তাহলে কিন্তু আপনাকে জুমে ক্লাস করতে দেওয়া হবে না, জুম থেকে বের করে দেওয়া হবে। জুমে শুধু তারাই থাকবে যারা আমাদের স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি দিয়ে জয়েন হয়েছে। স্টুডেন্ট আইডি ছাড়া জয়েন হলে ক্লাসের সুযোগ সে পাবে না। ওকে, এটা ক্লিয়ার। এরপরে আসি, আহ, প্রথম বেসিক ক্লাস পর্যন্ত, এক্সাম পর্যন্ত আপনারা কিন্তু সাপোর্টিং গ্রুপ পাবেন না, মেন্টরও পাবেন না। এক্সামের পরপরই আপনারা মেন্টরও পেয়ে যাবেন, সাপোর্টিং টিম মেম্বারও পেয়ে যাবেন। ঠিক আছে? এই কয়েকদিন, এই বেসিকের ক্লাস পর্যন্ত, যখন যে সমস্যাটা হবে, যেদিন যে টিচারটা ক্লাস নিবে, তাকে ইনবক্সে মেসেজ দিবেন যদি কোনো সমস্যা হয়। কিভাবে ইনবক্সে মেসেজ দিবেন? সেই তো ক্লাসের লিঙ্ক পোস্ট করবে সে, ক্লাসের রেকর্ড পোস্ট করবে সে, ওইখান থেকে ফেসবুকে গ্রুপে পেয়ে যাবেন তাকে। ওইখান থেকে তার ফেসবুকে ইনবক্সে গিয়ে মেসেজ দিবেন। আগে বলবেন যে
স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার দিবেন, তারপরে আপনার কি সমস্যা একসাথে লিখে দিবেন, তাহলে দ্রুত রেসপন্স পাবেন। এরপরে যদি কোনো টিচার রেসপন্স না করে আপনাকে, তাহলে ডিরেক্ট আমাকে কল দিবেন। আমাকে কল দিলে যদি আমি আনফরচুনেটলি সাথে সাথে ফোন নাও ধরতে পারি, আমি কিন্তু আপনার ফোনটা ব্যাক করবো শিওর। যেরকম ক্লাসে আসি, অনেকগুলা কল আসছে, এ পর্যন্ত একটাও ধরি নাই, কিন্তু ক্লাসে শেষে একটু একটু রেক্স নিয়ে আমি সবাইকে আবার কলটা ব্যাক করব। আমাকে সবসময় পাবেন। ওকে, এটা একটা বিষয়। এখন আসি ক্লাসের বিষয়গুলা। সপ্তাহে 2 দিন করে আপনার ক্লাস হবে। আপনাদের ক্লাস হবে প্রত্যেক রবিবার বুধবার, ডিজিটাল মার্কেটিং এরটা। তো রবিবার বুধবার যে ক্লাস হবে, রবিবার সকালবেলা বুধবার সকালবেলায় ক্লাসের নোটিশটা পেয়ে যাবেন যে ওই দিন কি ক্লাস হবে। ফিচারে ক্লিক করলে, গ্রুপে ঢুকলে ফিচার একটা অপশন আছে, ফিচারে ক্লিক করলে আমাদের সকল পোস্ট একসাথে পেয়ে যাবেন, ক্লাসের রেকর্ড, ক্লাসের নোটিশ, ক্লাসের লিঙ্ক একসাথে পেয়ে যাবেন। ঠিক রাত 9টা বাজে ক্লাস হবে। আজকের ক্লাসটা শুধু 7টায় নিয়েছি, এছাড়া প্রত্যেকটা ক্লাস রাত 9টায় হবে। 8টা 45 মিনিটে আপনাদেরকে ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে। গ্রুপে ঢুকে ফিচারে ক্লিক করে দেখবেন লিঙ্কটা পোস্ট হয়ে গেছে, লিঙ্কে ক্লিক করে ক্লাসটাতে জয়েন হবে। এটা আমার রিকোয়েস্ট। আবার অনেকে দেখি রেকর্ড পায় বলে লাইভ ক্লাস করে না। যদি আপনি লাইভ ক্লাস না করেন, তাহলে এই ক্লাসের কোনো গুরুত্ব নাই, তাহলে ইউটিউবের ভিডিও দেখা সমান হইলো। কারণ রেকর্ড দেখলে টানা যায়, স্কিপ করা যায়। আগে দেখে মানুষ ক্লাসের ঘন্টা কয়েক ঘন্টা, টিচার কথা বলতেছে ভাবে যে টিচার মনে হয় বকবক করতেছে, টেনে দিই। টিচার কখনই আপনাকে এইগুলা শোনাবে না, যে আজকে কি রান্না করছে, কি খাইছে, এগুলা বলবে না। সে আপনার কাজের কথাই বলবে। ওইটা স্কিপ করলে ক্ষতি আপনার হবে। আরেকটা মেজর সমস্যা ফেস করি আমরা, কোনো স্টুডেন্ট আমাদের ক্লাসের রেকর্ডটা ভালো করে দেখে না, না দেখেই পাগল হয়ে যায় প্রবলেম নিয়ে। আপনি যদি ক্লাস বুঝতে চান, শুরুতে প্রথম দিনই ক্লাস করলে, একবার ক্লাস করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। একটা টপিক আপনি জীবনও শুনেন নাই, একবার শুনলেই কি সেটা আপনি পারবেন? এটা কেন আপনারা মাথায় ধরে রাখেন? অনেকে এটা হতাশ হয়ে যায়, আয় হ্যাঁ ক্লাস তো করলাম, সম্পূর্ণ ক্লাস শেষ, কিচ্ছু বুঝি নাই। ভাই এত সহজ না, একটু রিমাইন্ড করেন তো। জীবনে কোন জিনিসটা একবারে শিখছেন? সরাসরি একদিনে শিখতে পারছি ছোটবেলা? না। কোনো ম্যাথ, কোনো একটা ইয়ার, ক্লাস 6-7-এ পড়তে 1 বছর লাগে, 1 বছর লাগছে একটা বই কমপ্লিট করতে। এখন একটা ক্লাস আমরা একবার করলে চিন্তা করি যে শিখে ফেলবো, বুঝে ফেলবো। এত সহজ না তো সবকিছু। আপনাকে একটা ক্লাস করানোর পরে ওই ক্লাস রেকর্ডটা মিনিমাম মিনিমাম 3বার দেখতে হবে। ধরেন ওই জিনিসটা আপনি খুব ভালো পারেন, আপনি এক্সপার্ট, তারপরেও 3বার রেকর্ডটা দেখতে হবে, কষ্ট করে হলেও, স্কিপ করা যাবে না 10 সেকেন্ডও। 3বার ক্লাসের রেকর্ডটা দেখতেই হবে, সে যত কষ্ট হোক। আপনারা যদি আমার কথা না শুনেন, তাহলে আপনাদের ইনকাম হবে না। ক্লাস করতে হবে এমন ভাবে, শিখার উদ্দেশ্যে না, শিখানোর উদ্দেশ্যে, যেন আপনি আরেকজনকে শিখাইতে পারেন। যদি ওই চিন্তা থাকে, তাহলে আপনার শিখাটা একদম পারফেক্ট হবে, আপনার থেকে ভালো কেউ শিখতে পারবে না। আর যদি আপনি শুধু শিখার উদ্দেশ্যে শিখেন, তাহলে আপনি কাঁচা থাকবেন, দুর্বল থাকবেন। এটা একটা ছোট্ট টিপস দিলাম। যখনই আপনি একটা ক্লাস করবেন, শিখবেন, তখন মাথায় রাখতে হবে এই ক্লাসটা আমাকে আবার করাতে হবে আরেকজনকে, আমার স্টুডেন্টকে আমি করাবো। এটা মাথায় রাখবেন, তাইলে দেখবেন শিখাটা পারফেক্ট হইলো। ঠিক আছে? তো এটা হচ্ছে ছোট টিপস দিলাম। একটা ক্লাস রেকর্ড মিনিমাম 3বার দেখতে হবে, 3বার দেখার পরে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। একটা ক্লাস মিনিমাম 3বার দেখার পরে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে? হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, হোমওয়ার্কটা জমা দিবেন, গ্রুপে পোস্ট করবেন, ফেসবুকে যেভাবে পোস্ট করে ওইভাবে গ্রুপে পোস্ট করতে হয়। না পারলে আপনাদের যার মাধ্যমে ভর্তি হয়েছেন তার সাথে যোগাযোগ করলেই হবে, কোনো বিষয়ে হেল্প লাগলে। এটা হচ্ছে বিষয়। তো আজকের টপিক এতটুকুই ছিল। আমার ইচ্ছা ছিল কয়েকজনের সাথে কথা বলবো, অফলাইন ব্যাচে তো সবার সাথে মোটামুটি পরিচয়টা নেই, কারণ 20-30 জন থাকে। কিন্তু অনলাইন ব্যাচে আসলে এটা পসিবল না, একজনের সাথে কথা বললে বাকিরা আবার রাগ করে যে ম্যাম আমার আমার কথা শুনলেন না। তো এটা একটা প্রবলেম। তো যাই হোক, আজকে কারোর সাথে কথা বললাম না, আস্তে ধীরে হচ্ছে সবার সাথে পরিচয় হব, কথা হবে, কোনো সমস্যা নেই। অলরেডি আমার মোটামুটি সবার সাথে কথা হয়েছে ফোন কলে, কারণ মোটামুটি সবাই আমাকে ফোন দিয়ে তারপর ভর্তি হয়েছেন, তাই না? তো মোটামুটি সবার সাথে আমার কথা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। সবাই যে বিশ্বাস করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আবারও। আপনারা ঠকবেন না, আপনারা আশা হারাবেন না, এটা বলতে পারি। তবে অনুরোধ ভাই একটাই, আমার কথাটা শুনতে হবে। এখন ছোট বোন হিসাবে শুনেন, বড় বোন হিসাবে শুনেন, বন্ধু হিসাবে শুনেন, যেমনে ভাল লাগে, কিন্তু কথা শুনতে হবে। ঠিক আছে? ওকে। আর ক্লাসের মধ্যে প্রফেশনালি বসতে হবে। হাফাতা গেঞ্জি পরে বসলে এটা আপনাকে বাজে দেখায়, আপনাকে তো অনেক মানুষ দেখতেছে। এটা একটা প্রফেশনাল ক্লাস। আপনি মিনিমাম টি-শার্টটা পরে যুক্ত হবেন, ছেলেদের ক্ষেত্রে বললাম। হাফাতা গেঞ্জি পরে কেউ প্লিজ যুক্ত হবেন না ক্লাসে, এটা খুবই বাজে দেখায়, এটা যেহেতু প্রফেশনাল ক্লাস।
ঠিক আছে, একটা জায়গায় স্থির হয়ে বসে তারপরে ক্লাসটা করবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসের রেকর্ডটা এইটাও দেখে নিবেন, কি কি বলছি এগুলো শুনে রাখবেন, নোট করে রাখবেন, তাহলে ভালো হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। নমস্কার এবং আসসালামু আলাইকুম।